আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র রমজান মাসে কোরআনের আলোকে তাকওয়া অর্জন। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক মাসে অবস্থান করছি যার মূল উদ্দেশ্য আমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় তাকওয়া অর্জন করাই রমজানের প্রধান লক্ষ্য। তাকওয়া কি? তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং সর্বদা আল্লাহর ভয় হৃদয়ে রাখা। তাকওয়ার মাধ্যমে একজন মুসলিম তার জীবনকে গুনাহমুক্ত ও পবিত্র রাখতে পারে। এ পর্যায়ে আমরা জানব পবিত্র কোরআনের আলোকে তাকওয়ার গুরুত্ব। পবিত্র কোরআনের বহু জায়গায় তাকওয়ার গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। যেমন বলা হয়েছে, তাকওয়াবান ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইমরানের 133 নং আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ছুটে চলো যার প্রস্থ আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। এ পর্যায়ে আমরা জানব তাকওয়া অর্জনের উপায়। আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি? 1. কোরআন ও সুন্নাহ অনুসরণ। কোরআন আমাদের পথ প্রদর্শক। আমরা যদি কোরআন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলেই আমাদের মাঝে প্রকৃত তাকওয়া আসবে। 2. গুনাহ থেকে বেঁচে থাকা। হালাল হারামের প্রতি সদা সতর্ক থাকা। হারাম খাবার, হারাম দৃষ্টি, মিথ্যা ও গীবত থেকে বেঁচে থাকাও হচ্ছে তাকওয়ার অংশ। 3. প্রচুর পরিমাণে ইবাদত করা। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার ইত্যাদি আমল বেশি বেশি করলে অন্তরে তাকওয়া বৃদ্ধি পায়। 4. আখিরাতের চিন্তা করা। যদি আমরা মনে রাখি একদিন আমাদের মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তাহলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। 5. সৎ সঙ্গী বেছে নেওয়া। ভালো বন্ধু ও আল্লাহ ভীরু পরিবেশে থাকলে তাকওয়া অর্জন সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে কাকে বন্ধু বানাচ্ছে সে যেন তা দেখে। তিরমিজি। রমজান আমাদের তাকওয়া শেখানোর জন্য এসেছে। এই রোজার মাধ্যমে আমরা ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করে গরিবদের কথা ভাবতে শিখি, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখি, আল্লাহর আদেশের প্রতি আনুগত্য শিখি।
এ কারণে আল্লাহ রোজার উদ্দেশ্য হিসেবে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই কথাটি বলেছেন। তাকওয়া এমন এক গুণ যা আমাদের জান্নাতের পথে নিয়ে যায়। রমজান হচ্ছে তাকওয়া অর্জনের সেরা সময়। প্রিয় ভাই, প্রিয় বোন, আসুন এই রমজানকে কাজে লাগিয়ে আমরা আমাদের অন্তরকে তাকওয়ার আলোয় উদ্ভাসিত করি এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো শুনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।